নায়ক তারেক রহমান 31 দফা বাংলাদেশে দিয়েছেন। সেই 31 দফা বাস্তবায়নের জন্য উনি ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, প্রতিটা ঘরে ঘরে 31 দফা আমাদের পৌঁছে দিতে হবে। আগামী দিন রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার বলা হচ্ছে, সেই সংস্কারের এই 31 দফা সর্বশ্রেষ্ঠ সংস্কার। 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশে একটি বিনির্মাণ বাংলাদেশ হবে, যে বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণ সমাজ, যুব সমাজ, মেহনতি মানুষরা, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে 31 দফার মাধ্যমে। তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন আগামী দিন দানের শীষের প্রতীককে যদি আপনারা বিজয়ী করেন, আমি ওয়াদা করলাম আগামী 180 দিনের ভিতরে বাংলাদেশে এই 31 দফার অনেক কিছু দফা আছে আমি বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের লক্ষ্যেই আমি 31 দফা নিয়ে ঘরে ঘরে যাচ্ছি। সেখানে কাউকে আমি নিজে প্রার্থী বলে ঘোষণা করি নাই। এলাকার মানুষ আমার কাজ দেখে বলছে আমি আগামী দিন প্রার্থী হওয়ার জন্য। দলের কাজ দেখে তৃণমূলের নির্যাতিত কর্মীরা বলছে আমাকে প্রতি প্রার্থী দেওয়ার জন্য। আমি কোনো জনসময় এখনো বলি নাই আগামী দিন আমি জাতীয় সংসদের প্রার্থী হব। হ্যাঁ, আমি বলেছি দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা আমানতের সহিত পালন করব। দলের কর্মীদের জন্য মূল্যায়ন, এলাকার উন্নয়নের জন্য দুটা আলাদাভাবে দেখবো না, দুটো একই কথা করে সকলের সাথে মিলেমিশে এই এলাকার উন্নয়ন করব। কষ্ট লাগে যখন দেখি এই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত। আমার মনে পড়ে সেদিনের কথা, যেদিন এম সাইফুর রহমান সিলেট বিভাগের মন্ত্রী ছিলেন, যখন দেখেছিলেন বড়লেখা জুড়িতে কখন উন্নয়ন হচ্ছে না, বড়লেখাবাসীকে প্রতিমন্ত্রী পতাকা দিয়েছিল। সেটা ছিল এম সাইফুর রহমান সাহেবের অবদান, বড়লেখা মাটির মধ্যে সম্মান দেওয়া।